আমরা যারা গৃহিণীরা আছি তারা তো আগের দিন রাতেই চিন্তা করে রাখি যে পরের দিন কি রান্না করব। আর পরের দিন ঘুম থেকে ওঠার পরে যদি দেখি ঘরে কোনো বাজার নেই, ফ্রিজে কোনো মাছ নেই, তাহলে তো মাথাটা একদম এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে এই তো আমি বেলকনিতে চলে এসেছি আর আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। আর এই গাছের প্রেমে যে একবার পড়ে সে কখনোই এই গাছের মায়া ছাড়তে পারবে না। গাছের প্রেমে যে একবার পড়েছে সেই ভালো করে জানে যে গাছের প্রতি কতটা ভালোবাসা কাজ করে। তো এই তো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আর এখন চলে আসলাম নাস্তা বানাতে। আজকে এই তো ডিম ভাজি করে নিব আর সাথে পরোটা। তো আমি সবার আগে পরোটার ডোটাকে রেডি করে নিচ্ছি আর এখন আগে ডিমটা ভেজে নিব। আজকের ডিমটা একটু পেঁয়াজ দিয়ে তারপরে ভাজি করতেছি যাতে ডিমটা একটু বেশি হয়, কারণ বাসায় এই দুইটা ডিমই ছিল। তো আমি এখন এই দুইটা ডিম ভেজেই নাস্তাটা শেষ করে নিব। এই ভিডিওটা করা ছিল আমার মাসের শেষের দিকে, তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। আমরা যারা চাকরিজীবী আছি তারা কিন্তু মাসের শেষের দিকে একটু সমস্যায় পড়ে যাই, আবার যখন মাসের প্রথমের দিকে মানে বেতন হয় তখন কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। তো এই তো ডিমটা ভাজি করে নিয়েছি আর পরোটাগুলো এক এক করে ছেঁকে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া ঠান্ডা পানি দিয়ে কাওয়াটা ধরে যদি রুটি পরোটা বানাই সেইটা বেশি পছন্দ করে, গরম পানি দিয়ে বানালে সেটা পছন্দ করে না, তার কাছে নরম লাগে, খেতে একদমই পছন্দ করে না। এই জন্য আমি ঠান্ডা পানি দিয়েই কাওয়াটা ধরি, সাথে একটু তেল দেই, মানে ওই যে হোটেলের স্টাইলে। আর এইভাবে পরোটা বানাইলে একটু সময় বেশি লাগে আমার কাছে মনে হয়, কারণ একটা করে বেলে তারপরে ভেজে নিতে হয়। এগুলো দুই তিনটা একসাথে বেলে রেখে দেওয়া যায় না, তাহলে একটার সাথে একটা লেগে যায়। তো এই তো একদিক দিয়ে বেলতেছিলাম আর একদিক দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো তারপরে এই তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম আর নাস্তা দিতে দিতেই বলছিলাম যে বাসায় তো কোনো বাজার নেই, আজকে কি রান্না করব। তো আপনাদের ভাইয়া এখন অফিসে চলে যাচ্ছে, বলছিল এখন তো কোনোভাবেই বাজার করা সম্ভব না, আজকে যা আছে তা দিয়ে একটু কষ্ট করে চালিয়ে নাও, কালকে বাজার করব। তো সে চলে যাওয়ার পরে এখন আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমার দুই ছেলে কি পরিমাণ যে ঘর এলোমেলো করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওরা অনেক বেশি দুষ্ট, আর শুধু আমার দুই ছেলে না, সব বাচ্চারাই একটু দুষ্টই হয়। তো বাচ্চারা যত দুষ্ট হবে তত বেশি ভালো। ডক্টরেরা সবসময় বলে যে দুষ্ট বাচ্চাদের ব্রেন ভালো থাকে, মানে যে বাচ্চা একটু দুষ্টামি বেশি করবে সেই বাচ্চাই তো সুস্থ, নাকি? তো তারপরে এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছানো হলে মনে হয় ঘরের কাজ অনেক বেশি কমে গেছে। ধোয়া একটা চাদর বিছিয়ে দিলাম আর ওই চাদরটা তুলে নিচ্ছি ধুয়ে দিব বলে। অনেকদিন ধরে ভাবছি যে ছোপার জন্য কাভার কিনবো, তো কোন পেজ থেকে অর্ডার দিলে আমি ভালো মানের কাভারটা পাবো বুঝতেছি না। আপুরা যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আমি কোন পেজ থেকে ভালো সোফার কাভার পেতে পারি। তারপরে এই তো রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন মুছে নিব। ঘরটা গুছানো হয়ে গেছে, এখন আমি বসে বসে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব, মানে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ফ্রিজটা খোলার পরে দেখলাম ফ্রিজে একটু বড় সাইজের একটা রুই মাছের মাথা ছিল। তো সেই মাথাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি মুগ ডালটাকে একটু ভেজে তারপরে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটা তেজপাতা, একটুখানি হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে মানে বেশি সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ। আর এই দিক দিয়ে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটু জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি 1.5 চামচ দিয়েছি। তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদের গুঁড়াটা কম দিয়েছি কারণ আমি ডালটা যখন সেদ্ধ করছিলাম তখন হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এখন যে আমি কি রান্না করতেছি। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে আমি মুড়িঘন্ট রান্না করতেছি, আর এটা রান্না করলে আমার বাসায় অন্য কোনো তরকারির আর প্রয়োজন নেই, এটা দিয়ে একদম ভাত খেয়ে নিতে পারবে। তো এই তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য কিন্তু আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিছে তখন এখানে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। মাছের মাথাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি ওই যে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা পানি সহ
এই তো মাছের মাথার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব 20 মিনিটের মতো। এই তো এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণটা চেক করে একটু লবণও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি আস্ত কোনো গরম মশলা দেইনি। আর এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। বাসায় কিছু না থাকলেও মাঝে মধ্যে এইভাবে কিছু রান্না করি, আর সবাই খুবই পছন্দ করে যে যেদিন কিছু না থাকে সেদিন আরো নতুন কিছু খাওয়ার সুযোগ হয়। দেখা যায় মুড়িঘণ্টটা আজকেও রান্না করতাম না যদি অন্য বাজার থাকতো, ফ্রিজে কিছু নাই বলেই কিন্তু আজকে রান্না করেছি। তো তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লাগতেছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা যারা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।